খালেদা জিয়াকে কিন্তু জেলখানায় পাঠানো হয়নি পরের দিকে। হ্যাঁ, ওনাকে পাঠানো হয়েছিল, ওনাকে রাখা হয়েছিল হাউস অ্যারেস্ট, ঠিক আছে? হাউস অ্যারেস্ট পরে মনে জেলখানা নেওয়া হয়েছিল, রাইট? কি বলেন আপনি এটা? আমি কথা শেষ করতে বাসা থেকে পরে ওনাকে জেলখানা নিয়ে গেছিল, ঠিক আছে? ওখানে সেবাও তো ছিল। খারাপ থেকে তাকে 20 সালের 25শে মার্চ তাকে বলা হয়েছে যে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। আচ্ছা, আমি সেটাই, আচ্ছা এখন আমি ওয়ার্ডটা ভুল বললাম, ঠিক আছে? তো ওনাকে যে বাসায় রেখে চিকিৎসা করেছে, বাসার কাজে মানুষ ছিল, দেখভাল করার মতো লোকজন ছিল। কিন্তু মোশাররফ সাহেব তো মারা গেলেন জেলখানার ভিতরে, এটা একটা দুঃখজনক। তো এখন কথা হলো কি, ওইখানে ওনার তো ফলোয়ার সাপোর্টার্স তো থাকবেই। তো ফলোয়ার সাপোর্টার্স যদি জয় বাংলা বলাটা যদি অন্যায় হয়ে যায়, তাহলে তো বলবো যে মানুষের বাক স্বাধীনতা, যেটাকে বলি আমরা ফ্রিডম অফ স্পিচ, তাহলে ফ্রিডম অফ স্পিচের উপরে তার আমাদের বাধা। তাহলে ওই পার্টিকুলার ওয়ার্ডের উপরে, জয় বাংলার উপরে কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা নিয়ে আসুক যে এটাকে আর বলতে পারবা না, তাহলে মানুষ বলবে না। যদি এটা বলা যে অন্যায় হয়ে যায়, তো এগুলা এই ধরনের প্র্যাকটিস, এই রিভেঞ্জ টেন্ডেন্সি ইউনূস সাহেবের আমল চালু করে দিয়ে গেছে, এটি এখনো কন্টিনিউ হয়েছে। এইটা আমি মনে করি বিএনপি সরকার নতুন, তাদের বয়স এখনো 6 মাস হয় নাই, ওনারা 6 মাস প্রথমে এজেন্ডা নিয়েছে। ওনাদের এখন এগুলাকে এখন ওনাদের দেখা উচিত, এখন যে কথায় কথায় একটা ল্যাঙ্গুয়েজের কারণে, একজনকে একটা গালি দেওয়ার কারণে তাকে ধরে নিয়ে আসবো, তাকে শাস্তি দিব, এটা তো বিএনপি সরকার করে নাই, এটা আগের থেকে প্র্যাকটিস হয়ে আসছে। এই প্রশাসনও মনে করেছে ধরে ফেলে এদেরকে, এটা বিএনপির এখন উচিত এদিকে নজর দেওয়া উচিত। আপনি দেখেন এর সঙ্গে আসে পলিটিক্যাল লিডার্স গুলো আসে, এই যে পলিটিক্যাল লিডার্স গুলো যারা জেলখানা যারা আছে, আপনি তার মধ্যে আপনি দেখেন যে ফলস কেস নিয়ে জেলখানার ভিতরে আছে, ফলস কেস নিয়ে। এখন পর্যন্ত বিএনপি কিন্তু এটাকে কয়েকদিন আগে হোম মিনিস্টার অলরেডি একটা ডিসিশন দিয়েছেন, তদন্ত করা উচিত, কিন্তু প্রসেস তো স্লো। এটাকে একটু হোম মিনিস্টারকে প্রেশার দিতে হবে।